আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আর একটা নতুন মিল্লি ভাতের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি। তো আজকের মিল্লি ভাতটা আয়োজন করা হয়েছিল আমার বাড়ির পাশেই। এটা সম্পর্কে আমার এক চাচি হয়, ওনার দোয়া এবং মাগফিরাত কামনার জন্য এই মিল্লি ভাতের আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের মিল্লি ভাতটা অনেক দিন পরে আর কি আমি খাইতেছি। এখানে প্রায় 5,000 লোকের আয়োজন করা হয়েছিল, দেখতে পাচ্ছেন। যারা মেহমান আসছে এখানে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। তো এটা বসতে দেওয়া হয়েছে একটা, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে পাগার। মাটি তোলা হয়েছে এখানে, যেহেতু চারপাশে ধান লাগানো হয়েছে, তো ফাঁকা জায়গা নেই, ফাঁকা জায়গা খালি নেই, তো এখানে আর কি বসতে দেওয়া হয়েছে। সবাই সারিবদ্ধভাবে বসছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেককে প্লেট দেওয়া হইতেছে, কেউ আবার হাত ধোয়াচ্ছে পানি দিয়ে। এই যে বন্ধুরা দেখতেছেন, হাত ধোয়াচ্ছে একজন। এখানে হুজুর, আবাল বৃদ্ধ বনিতা সবাই আসছে দাওয়াত খেতে। একদম ছোট থেকে শুরু করে সবাই আসছে আর কি। এরকম মিল্লি ভাতের দাওয়াতে আসতে পেরে আমি গর্বিত, কারণ এটা আমাদের জামালপুরের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আর কিছুদিন পর পরই এরকম অনুষ্ঠান আর কি আয়োজন করা হয় আমাদের এখানে। যা বিগত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে বউ ভাত, তারপরে হচ্ছে মানুষ মারা গেলে বা স্পেশাল কোনো কিছু করতে গেলে, যেমন মুসলমানি, বিয়ে, দোয়া খায়ের অনুষ্ঠান, এসব অনুষ্ঠানে এই মিল্লি ভাত তৈরি করা হয়, আয়োজন করা হয়। তো বন্ধুরা দেখতেছেন, এখন ভাত দেওয়া হবে, সারিবদ্ধভাবে সবাই বসছে, প্লেট দেওয়া শেষ, এখন ভাত দেওয়া হবে। সব মিল্লি ভাতের অনুষ্ঠানে অনেক লোকজন আর কি দায়িত্ব পালন করে থাকে। কেউ ভাত দেয়, কেউ প্লেট দেয়, কেউ হাত ধোয়ায়, আবার কেউ হচ্ছে মিল্লি পরিবেশন করে। এখানে যার যার মতো রেসপন্সিবিলিটি পালন করে। দেখতেছেন এক বড় ভাই প্লেটে প্লেটে ভাত দিয়ে যাইতেছে। ওনার মতো করে পরিমাণ মতো ভাত দিতেছে হুজুরদের। আজকের এই অনুষ্ঠানে মোটামুটি প্রায় 4,000-এর মতো লোক হয়েছিল, যেখানে 5,000-এর আয়োজন করা হয়েছে। তো আমি মনে করি এটা অনেক। এসব অনুষ্ঠানে 4-5,000 লোক খুব বেশি না, এটা হয়েই থাকে। কোনো কোনো অনুষ্ঠানে 10,000, 20,000 পর্যন্ত হয়। তো এই মিল্লি ভাতের অনুষ্ঠান বা এত লোকের সমাগম আমি আর কোথাও দেখি না।
বাংলাদেশের আর কোথাও এরকম অনুষ্ঠান দেখা যায় না। যদিও লোক মুখে শোনা যায় যে হচ্ছে বগুড়ার আলুঘাটি, তারপরে মেজবান, এটা চট্টগ্রামের খাবার মেজবান। তো তারপরেও আমাদের মতো এত লোকের সমাগম এই মেজবানিতে হয় না, যেটা মিল্লি ভাত অনুষ্ঠানে হয়। তো মিল্লি এতটাই প্রসিদ্ধ যে হচ্ছে এই অনুষ্ঠানে আয়োজন করলে কয়েক এলাকা থেকে লোকজন হচ্ছে এসে এই মিল্লি ভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এখানে দাওয়াত প্রাপ্তও আছে, আবার দাওয়াত ছাড়াও আছে। তো কি করার, যারা দাওয়াত প্রাপ্ত তাদের সাথে দাওয়াত যারা পায় নাই তারাও আসছে, তো তাদেরকেও খাওয়ানো হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাত দেওয়া শেষ, এখন কিন্তু মিল্লি পরিবেশন করা হইতেছে। বাবুর্চি ওনার পরিমাণ মতো মিল্লি দিয়ে যাইতেছে। উনি মিল্লি দেওয়ার আগে একটা এস্টিমেট করে যে হচ্ছে কতজন লোকের আয়োজন করা হয়েছে আর কতজন লোক হয়েছে, এরকম একটা সম্ভাব্য এস্টিমেট করে উনি এই মিল্লি প্রত্যেকের প্লেটে পরিবেশন করে। না হলে তো হবে না, দেখা যায় যে কম হবে, তখন অনেকে পাবেই না। এরকম হয়ও অনেক সময়, যেমন আয়োজনের অতিরিক্ত লোক আসলে কিন্তু এই মিল্লি অনেক সময় শর্ট হয়ে যায়। বাবুর্চি চেষ্টা করে প্রত্যেককে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মিল্লি কিন্তু উঠায় দেওয়া হইতেছে। এই মিল্লি ডেস্কি থেকে বলের মধ্যে মিল্লি উঠিয়ে দেওয়া হইতেছে পরিবেশন করার জন্য। এখানে ভাত দেওয়া হইতেছে। মিল্লি যেখান দিয়ে দেওয়া হয়েছে তারা তো খাচ্ছে আর কি, তো তাদেরকে আবার পুনরায় ভাত দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কয়েকজনে মিললে কিন্তু এই মিল্লি পরিবেশন করতেছেন, কারণ এইখানে একজনে দিলে কিন্তু দিয়ে সারতে পারবে না, অনেক দেরি হবে। তো সেজন্যে কয়েকজন বাবুর্চি মিলে এই মিল্লি পরিবেশন করতেছে। তো আমি এখনো মিল্লি পাইনি, পাবো আশা করতেছি। আমার সম্মুখভাগেই হচ্ছে মিল্লি দিতেছে। তো বন্ধুরা, আপনাদের দাওয়াত রইল স্পেশাল মিল্লি খাওয়ার জন্যে। আসবেন আপনারা জামালপুরে। তো এই মিল্লি কিন্তু হচ্ছে আপনাকে যে এই মিল্লি ভাতে অনুষ্ঠানই খাইতে হবে এমন না। এই মিল্লি কিন্তু আপনি হোটেলে পেয়ে যাবেন, সুস্বাদু মিল্লি। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হোটেলের মিল্লি আর এসব অনুষ্ঠানের মিল্লি কিন্তু এক হবে না।
হোটেলের মিল্লি হচ্ছে অল্প করে রান্না করা হয়, সেজন্য এর স্বাদটা একটু কম। আর হচ্ছে এসব অনুষ্ঠানে এক জায়গায় 4 থেকে 5,000 লোকের মিনিমাম আয়োজন করে। এর চেয়ে কম বেশি হইতে পারে, তবে ম্যাক্সিমাম সময়ে এরকম লোকের আয়োজন করা হয়। তো এখানে তো তারতম্য হওয়াটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন অনেক লোকজন, কেউ কেউ খাইতেছে, আবার কেউ কেউ নিয়ে চলে যাচ্ছেন। এই যে আমার এক চাচা, সে নিয়ে চলে যাইতেছে। তো বন্ধুরা, এসব ভিডিও উপভোগ করতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন অন করবেন, যেন এরকম স্পেশাল ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও কখনোই মিস না হয়। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম স্পেশাল ভিডিও দেখতে পারে। শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম।